প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিনাজপুর টিভির পক্ষ থেকে। ভারতের রাজনীতিতে এখন এক নতুন অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরগুলো যেন প্রতিবাদ ও বিক্ষোভের এক নতুন তরঙ্গ তৈরি করেছে। মণিপুর, আসাম এবং বিহারে তার সফরকালে যে ধরনের উত্তেজনা ও বিক্ষোভ দেখা গেছে তা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বেশি উত্তেজনা ছিল মণিপুরে। মোদির সফরের সময় মণিপুরের রাস্তায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা গো ব্যাক মোদি স্লোগান দেয়, যা ছিল একটি স্পষ্ট বার্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর হতে হয়। পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে অনেক বিক্ষোভকারী আহত হন। এই ঘটনার মূল কারণ ছিল দীর্ঘদিন ধরে চলা জাতিগত সংঘাত। গত বছর ২০২৩ সালের মে মাস থেকে হিন্দু, মেইতেই এবং খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তার জের এখনও চলছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। স্বাভাবিকভাবেই এই সংঘাতের জন্য স্থানীয়রা সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন এবং মোদির সফরের সময় তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তবে শুধু মণিপুরেই নয়, মোদির সফর নিয়ে বিহারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও সেখানে কৃষি, রেল, সড়ক এবং বিমানবন্দর সম্প্রসারণের জন্য মোট $৮ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করা হয়েছে, কিন্তু এই বিনিয়োগ নিয়েও মানুষের মধ্যে স্কেপটিসিজম আছে। অনেকের মনে প্রশ্ন, এই বিনিয়োগ কি সত্যিই মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে, নাকি এটি কেবল রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য? এই বিক্ষোভের ঢেউ আন্তর্জাতিক বিশ্লেষকদেরও চিন্তায় ফেলেছে। অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো ছোট একটি আন্দোলন থেকেও মোদি সরকারের পতন হতে পারে। এই মন্তব্যগুলো ইঙ্গিত করে যে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যতটা স্থিতিশীল মনে হচ্ছে, ভেতরে ভেতরে ততটা নয়। জেনজি অর্থাৎ তরুণ প্রজন্ম, যারা প্রযুক্তিগতভাবে খুবই সচেতন এবং সামাজিক মাধ্যমে সক্রিয়, তারা এই আন্দোলনগুলোতে বড় ভূমিকা রাখছে। তারা শুধু চাকরির সুযোগ, অর্থনৈতিক বৈষম্য আর রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন করছে না, তারা আরও বেশি গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাইছে। সামগ্রিকভাবে মোদির এই সফরগুলি শুধু কিছু বিনিয়োগ এবং সরকারি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি ভারতের রাজনৈতিক ব্যবস্থার গভীরে থাকা অসন্তোষ এবং চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে এসেছে। মণিপুর, আসাম এবং বিহারের ঘটনাগুলি প্রমাণ করে যে জনগণের অসন্তোষ এখন আর শুধু স্থানীয় বিষয় নয়, বরং এটি একটি জাতীয় আন্দোলনে পরিণত হচ্ছে। এখন দেখার বিষয়, মোদি সরকার এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবিলা করে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে। দিনাজপুর টিভি